বন্ধুরা, আপনারা কি কখনো দুনিয়ার সবচেয়ে বড় এরোপ্লেনকে দেখেছেন, যার সাইজ এতটাই বড় যে তার মধ্যে আরেকটি এরোপ্লেন ঢুকে যেতে পারে? আর আপনি কি কখনো এমন প্লেন দেখেছেন যাতে 32টি টায়ার লেগে রয়েছে? আর পৃথিবীতে এমনও এরোপ্লেন আছে যেগুলোকে দুটি এরোপ্লেনকে একসাথে মিলিয়ে তৈরি করা হয়েছে। এখন এটা দেখে হয়তো আপনারা ভাবছেন যে এই এয়ারপ্লেনকে দিয়ে কি করা হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে পৃথিবীর সবচেয়ে বড় 10টি এয়ারপ্লেনের ব্যাপারে জানাবো, যাকে দেখে আপনাদের মাথা ঘুরে যাবে আর আপনারা ভাবতে বাধ্য হবেন যে ভাই এরকম প্লেনে হয় নাকি। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওকে। যাতে সবার আগে আসে অ্যান্টনভ AN-225 মারিয়া। বন্ধুরা, এটা হলো দুনিয়ার সবচেয়ে বড় কার্গো প্লেন, যাকে 1980-তে ইউক্রেনে বানানো হয়েছিল। 1980-এর সময়ে এই প্লেনের ব্যবহার স্যাটেলাইটকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য করা হতো। আর তাছাড়াও এই প্লেনকে অন্যান্য প্লেনকেও নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হতো। এই এরোপ্লেনে বড় থেকে বড় মেশিনকে লোড করার জন্য এর আগের অংশকে এভাবে উঠিয়ে দেওয়া হতো, আর এর সাহায্যে যে কোনো ভারী ভেহিকেল বা স্যাটেলাইটকে খুব সহজেই ভেতর থেকে বের করা যায়। অ্যান্টনভ AN-225 290 ফুট লম্বা। এই এয়ারপ্লেনের লম্বা হওয়ার আন্দাজা আপনারা এর থেকে লাগাতে পারেন যে এই প্লেনটির উচ্চতা স্ট্যাচু অফ লিবার্টির বরাবর। এই এরোপ্লেনে 6টি টার্বোজেট ইঞ্জিনকে লাগানো হয়েছে, যার কারণে এই প্লেন এতটাই পাওয়ারফুল হয়ে যায় যে এই প্লেন একবারে প্রায় 640 মেট্রিক টন ওজনকে নিয়ে টেক অফ করতে পারে। এই প্লেনের পেছনের অংশে 6 জোড়া টায়ারে ব্যবহার করা হয়েছে, আর তাছাড়াও 2 জোড়া টায়ার এই প্লেনের সামনে লেগে রয়েছে। মানে এই প্লেনে মোট 32টি টায়ার লেগে রয়েছে। যদি এই প্লেনকে কোনো নর্মাল সাইজের প্লেনের সাথে দাঁড় করিয়ে দেওয়া হয়, তারপরও আপনারা এই দুটি প্লেনকে একসাথে কম্পেয়ার করে দেখতে পারবেন যে এরোপ্লেন অ্যান্টনভ AN-225 কতটা বড়। এই প্লেনটি 850 কিমি প্রতি ঘন্টা স্পিডে চলতে পারে। প্লেনটি 15,400 কিলোমিটারের সফর খুব আরামের সাথে পূরণ করতে পারে। নেক্সট হলো অ্যান্টনভ AN-125 রুসলান। বন্ধুরা, এটা হলো দুনিয়ার দ্বিতীয় সবচেয়ে বড় এয়ারক্রাফট। এই প্লেনটিকেও 1880-এর সময়ে ইউক্রেনে বানানো হয়েছিল, যাতে শুরুর দিকে এই প্লেনকে হেভি ট্রান্সপোর্টের জন্য বানানো হয়। এই প্লেনে বেশিরভাগ মিলিটারির হেভি ভেহিকেলস আর হাতিয়ারকে ট্রান্সপোর্ট করতে হয়। এই এরোপ্লেনে 4টি টার্বোজেট ইঞ্জিন লেগে রয়েছে, যার কারণে এই প্লেন এত বেশি পাওয়ারফুল হয়ে যায় যে এটা একবারে 405 মেট্রিক টন ওজনের সাথে টেক অফ করতে পারে। আর তাছাড়াও এই এয়ারক্রাফটেও বিভিন্ন টায়ারে ব্যবহার করা হয়েছে। এই প্লেন 226 ফিট লম্বা, আর এর পাখাগুলো 240 ফিট পর্যন্ত ছড়াতে পারে। আর এই প্লেনটির পাখা পুরো প্লেনটির তুলনায় বেশি লম্বা। পরেরটা হলো C-5M সুপার গ্যালাক্সি। বন্ধুরা, এই এয়ারক্রাফট দুনিয়ার সবচেয়ে বড় মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, যাকে ইউএস এর মিলিটারির জন্য 1960-এর সময়ে বানানো হয়েছিল। এই এরোপ্লেনটি 247 ফিট লম্বা, আর এর পাখা 222 ফুট লম্বা। তাছাড়াও এই প্লেনে 4টি হাই পাওয়ার ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে, যাতে করে এটা একই সময়ে 381 মেট্রিক টনের সাথে টেক অফ করতে পারবে। এই C-5M এয়ারক্রাফটকে মিলিটারি ইকুইপমেন্টগুলিকে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। পাশাপাশি এটাকে বন্যায় ফেসে থাকা মানুষদের রেস্কিউ করা বা এই সমস্ত জায়গায় খাবার পৌঁছানোর জন্য ব্যবহার করা হয়। এই এরোপ্লেনটির সাইজ এতটাই বড় যে এতে কার্গো ট্যাঙ্ক, হেলিকপ্টার আর তাছাড়াও আরও বিভিন্ন হেভি ভেহিকেলকে নিয়ে যাওয়া যেতে পারে। নেক্সট হলো বোয়িং 777-9X। বন্ধুরা, এই এয়ারক্রাফটে দুনিয়ার সবচেয়ে বড় এবং মোস্ট সাফিসিয়েন্ট টুইন ইঞ্জিন 9Xকে লাগানো হয়েছে। এর পাখাগুলো বোয়িং কোম্পানির দ্বারা বানানো সবচেয়ে বড় পাখা, আর এই প্লেনটিকে করে 426 জন লোক ট্রাভেল করতে পারে। এটা দুনিয়ার সবচেয়ে বড় টুইন ইঞ্জিনওয়ালা কমার্শিয়াল এয়ারক্রাফট। এই প্লেনটির মধ্যে সমস্ত ধরনের ক্লাস আছে, যার মধ্যে এই প্লেনে বিজনেস ক্লাসে বেশি স্পেস দেখা যায়, কারণ এই প্লেনটির সাইজ বড় হওয়ায় এর বিজনেস ক্লাসেরও সাইজ বড় করে দেওয়া হয়েছে। এই প্লেনটি 252 ফুট লম্বা, আর এর পাকা সাইজ 235.5 ফুট লম্বা। এই প্লেনটি একবার টেক অফ হওয়ার পর 13,500 কিলোমিটার পর্যন্ত কন্টিনিউয়াসলি উঠতে পারে। পরেরটা হলো এয়ারবাস A380-800। বন্ধুরা, এটা দুনিয়ার ডুয়াল ডেক, হোয়াইট বডি আর 4 ইঞ্জিনওয়ালা কমার্শিয়াল এয়ারক্রাফট, যাকে এয়ারবাস দ্বারা বানানো হয়েছে। এই এয়ারপ্লেন 236 ফুট লম্বা, আর এর পাখা সাইজ 261 ফুট। মানে এই প্লেনটির পাখাও এরোপ্লেনটির তুলনায় বেশি বড়। এখন বন্ধুরা, যদি আমরা এই প্লেনে প্যাসেঞ্জারদের কথা বলি, তাহলে এই প্লেনে কতজন প্যাসেঞ্জার আসতে পারবে? তো এই প্লেনে একবারে 853 জন প্যাসেঞ্জার আসতে পারবে। এই এয়ারপ্লেনটির নির্মাণ এয়ারপোর্টগুলোতে ভিড় কমানোর জন্য করা হয়েছে, কারণ একটি ব্যস্ত এয়ারপোর্টে একসাথে অনেক বেশি ভিড় জমা হয়ে যায়, যার কারণে এই প্লেনটিকে বানিয়ে সেখানকার ভিড়কে কম করে দেওয়া হয়। নেক্সট হলো
এরোস্পেস লাইন্স সুপার গাপ্পি। বন্ধুরা, এই এরোপ্লেনকে অকার্ড এয়ারপ্লেনের নামেও ডাকা হয়, যাকে নাসার দ্বারা 1965 এর সময়ে বানানো হয়েছিল। এই প্লেনটি এরকম ডিজাইন রাখার মুখ্য কারণ এটা ছিল যে যখন এই প্লেনের সাহায্যে স্যাটেলাইটকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, তখন তার সাইজ বড় হওয়ার কারণে একটি নর্মাল স্যাটেলাইটকে রাখা ভীষণই মুশকিল হয়ে যায়। এই কারণে নাসা নিজের জন্য সুপার গাপ্পি নামক একটি প্লেনকে বানায়। এই প্লেনটি 141 ফুট লম্বা আর এর পাখার সাইজ 1056 ফুট। পরেরটা হলো স্ট্র্যাটো লঞ্চ। বন্ধুরা, আপনারা এর আগে কখনো এই ধরনের প্লেনকে দেখেননি হয়তোবা, আর এই প্লেনটিকে দেখে হয়তোবা আপনারা বুঝতেও পারছেন না যে এই প্লেনটির কাজ কি, মানে এই প্লেনটিকে কেন বানানো হয়েছে। তো বন্ধুরা, এই প্লেনটির ব্যবহার হাই অ্যালটিটিউড অপারেশনস, রকেট লঞ্চ আর স্যাটেলাইট লঞ্চের সময় ব্যবহার করা হয়। আর তাছাড়াও এই প্লেনটির পাখা দুনিয়ার সবচেয়ে বড় এয়ারপ্লেনের পাখা, যেটি 384 ফুট লম্বা। এই পাখা এতটাই লম্বা যার আন্দাজ আপনি এই কথা থেকে লাগাতে পারেন যে এই প্লেনটির পাখা একটি ফুটবল মাঠের মতো বড়। এই এয়ারপ্লেন যে কোনো রকেট বা এয়ারক্রাফটকে 35,000 ফুট পর্যন্ত উচ্চতায় নিয়ে যেতে পারবে। এই এয়ারক্রাফটকে 2020 এর এপ্রিল মাসে বানিয়ে রেডি করা হয়েছে, আর এটা 2021 সাল পর্যন্ত রকেট লঞ্চ করার জন্য তৈরি করা হয়েছিল। নেক্সট হলো এয়ারবাস A340-600। বন্ধুরা, এই এয়ারপ্লেনে 4টি ইঞ্জিন লেগে রয়েছে, যেটি কিনা একটি লং রেঞ্জ কমার্শিয়াল এয়ারক্রাফট। এই এরোপ্লেন 13,900 কিলোমিটার পর্যন্ত নন স্টপ চলতে পারে। এই প্লেনে ব্যবহার হওয়া ইঞ্জিনকে রোলস রয়েস কোম্পানির দ্বারা বানানো হয়েছে। এই প্লেনটিতে মডার্ন ককপিট, লিফট ওয়ান ফ্লাই কন্ট্রোলস, অ্যাডভান্স এন্টারটেনমেন্ট সিস্টেম, এই সমস্ত জিনিসে মডার্ন টেকনোলজি ব্যবহার করা হয়েছে। পরেরটা হলো বোয়িং 7478। বন্ধুরা, এই এয়ারপ্লেনেও 4টি ইঞ্জিন লেগে রয়েছে, যেটা কিনা একটি লং রেঞ্জ কমার্শিয়াল এয়ারক্রাফট। এটা বোয়িং 747 ফ্যামিলির সবচেয়ে বড় এয়ারক্রাফট, যেটি 250 ফুট লম্বা আর এর পাখার সাইজ 224 ফুট। এই এয়ারক্রাফটের সাইজ এতটাই বড় যে এতে একবারে 605 জন প্যাসেঞ্জার বসতে পারবে। তো বন্ধুরা, এই সমস্ত প্লেনগুলির মধ্যে আপনার কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।